ভাই আমার ক্লিয়ার করে দিচ্ছে, মানে এখানে মানুষ আন্তরিক, প্রচুর পরিমাণ আন্তরিক, মানে তারা কখনো মানুষের সঙ্গে রাব ভেব করতেই জানে না। এখানকার মানুষের জীবন ব্যবস্থা মানে দেখলে আর জীবনের প্রতি কোনো অভিযোগ থাকে না। আল্লাহ যা রাখছে আমাদের ভালোই রাখছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো পরিবার। তো এই গ্রামের যে রাস্তাটা দেখতেছেন, এই পরিবেশটা আমার একটা শৈশবের স্মৃতির একটা জায়গা, কারণ এইখানে আমার শৈশবটা কেটেছে। আর এইটা কোন জায়গা আসলে, এটা আমার নানু বাসার যে এলাকার রাস্তাটা। আর ভ্যানগুলো দেখতেছেন পরিচিত একটা ভ্যান, মানে ছোটোবেলায় এগুলো দেখতাম অনেক, এই টাইপের ভ্যান গাড়িগুলো। আর এখন আমি যে দিক দিয়ে যাব সেটা হচ্ছে একটা আবাসন প্রকল্প, মানে সরকার একটা অনেক ভালো জায়গা তৈরি করছে আবাসন প্রকল্প। এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলা, আর এই ঘরগুলা সরকার করছে মানে গরিব দুঃখীদের জন্য, আর খাস মাটিতে এগুলো করছে। আর এটা হচ্ছে আদিবাসী যে আছে, আদিবাসী সাঁওতালরা এখানে থাকে, প্লাস বিভিন্ন ধরনের মানে অনেক ধর্মের অবলম্বীরাও তার থাকে। ওরা খ্রিস্টান ধর্ম, হিন্দু, মুসলিম, মানে যারা গরিব তাদের জন্যই সরকার এগুলো তৈরি করছে। আর এখানকার পরিবেশটা আগে ভালো ছিল, খুবই খারাপ হয়ে গেছে এখন। আর ঘরগুলো পুরাতন হয়ে গেছে, ভাঙাচুর অবস্থা। আর এখানকার মানুষের জীবন ব্যবস্থা মানে দেখলে আর জীবনের প্রতি কোনো অভিযোগ থাকে না। আল্লাহ যা রাখছে আমাদের ভালোই রাখছে এমন মনে হয়, মানে খুবই করুণ একটা অবস্থা। আর এখানকার একটা জিনিস খুবই আমার খারাপ লাগে, সেটা হচ্ছে মানে এখানকার যে পুরুষ আছে, এই যে আপনার সাঁওতালদের পুরুষরা এই যে মদ, তারপরে কিছু বাংলা জিনিস আছে না, ওই যে আপনার তালের রস, এরকম নেশা জাতীয় কোনো জিনিস খেয়ে সারাদিন পড়ে থাকে। আর স্ত্রীরা কী করে, এই যে বিভিন্ন ধরনের এই সাইডে জমিগুলো দেখতেছেন, এই ধানগুলো কিন্তু ওনারাই রোপণ করে, স্ত্রীরাই রোপণ করে। বিকজ এটা হচ্ছে আমি দেখছিলাম আমার নানুরা যখন করছিল, তখন ওই মহিলাগুলোই বাচ্চা কাঁধে নিয়েই ওরা ধান গাঁথতেছে আর কি। আর এখানে কি একটা অবস্থা, পল শুকাইতে দিছে, মানে অবস্থা খারাপ। এমনি তো যাওয়া যাচ্ছে না, রাস্তার অবস্থা খারাপ, আবার পল শুকাইতে দিছে। এইরকম কি পল শুকাইতে দেয় নাকি? এত পল, ওরে বাপরে, আমার কিটে লেগে গেছে পলটা, মানে এত পরিমাণ দিছে। আর এই দেখেন ভাই আমার ক্লিয়ার করে দিচ্ছে, মানে এখানে মানুষ আন্তরিক, প্রচুর পরিমাণ আন্তরিক, মানে তারা কখনো মানুষের সঙ্গে রাব ভেব করতেই জানে না, খুব ভালো। আর এই রাস্তাঘাটগুলো খুবই খারাপ হয়ে গেছে, মানে চলাচলের যোগ্যই না, এই জন্য এরা উঠান হিসাবে ব্যবহার করে, মানে মানুষ এই দিক দিয়ে আসে না। আর আমিও আসলাম কারণ দেখানোর জন্য আপনাদের, মানে প্রচুর পরিমাণে খারাপ রাস্তা, এত পরিমাণ খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, মানে কোনোভাবেই চলাচলের যোগ্য না, গাড়ি নিয়ে সাইকেল নিয়েও চলাচলের যোগ্য না। আমি দিক দিয়ে আসলাম, আমার অলরেডি কিটে লেগে গেছে নিচে, দেখতে পাচ্ছেন কত পরিমাণ রাস্তা খারাপ, খুবই রাস্তা খারাপ। এগুলো অবশ্য মানে আপনার বিভিন্ন অনেক দিন থেকে এরকম হয়ে গেছে। আমি ছোটোবেলায় দেখছি সেই আবাসন তৈরি করছে, প্রায় 20 বছর হবে, 20 বছরের মতো হবে। আমি তখন খুব ছোটো বুঝি, তখনই এগুলো তৈরি করে আবাসনগুলা। এখানকার এই আবাসনগুলো সরকার অনেক ভালো করছে, যে আবাসনগুলো দিছে, মানুষের ব্যবস্থা করছে, অনেক মানুষেরই অনেক উপকার হয়েছে। মানে মানুষের, গরিব মানুষ যারা, তাদের প্রচুর উপকার হয়েছে। যারা থাকতে পারেনি, বাসা নেই, ঘর নেই, তাদের অনেক উপকার হয়েছে। খুবই ভালো লাগছে এই বিষয়টা। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা আমার নানু বাসা, আর বাম দিকে জমিগুলো এগুলো নানুর। এখানে নানুর জমিতে ওনারা আবাসন করতে পারেনি, কারণ এটা নানুর কেনা জায়গা। তো গ্যাস এই হচ্ছে আমার নানু বাসা, গ্রামের মিষ্টি একটা জায়গা, এখানে আমার শৈশব পড়ে আছে, খুবই ভালো লাগে আমাকে। তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।